ভারতের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজ সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলেই সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এরপর সেদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন তোফায়েল আহমেদ। ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর সংসদ সদস্য নির্বাচিত হন ৯ বার। এছাড়া একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই রাজনীতিবিদ। পারিবারিক সূত্র জানায়, আজ বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে। আগামীকাল জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।